গত কয়েকদিন ধরে ডিমের বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন পাইকার এবং খুচরা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। অস্থির ডিমের বাজারে এখন ক্রেতার প্রতিক্রিয়া এমনই। একটা জিনিস কিনতে গেলে আরেকটা কিনতে পারি না। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো না বিলাসিতার জিনিস কিনবো। ভাই আমরা আছি খুব কষ্টে ভাই। একটা ডিমের দাম যদি এখন 15 টাকা হয়। রাজধানীর একটি প্রতিষ্ঠানে চাকরি করে যে বেতন পান মনসুর হোসেন, তাতে তার কাছে ডিম কেনা এখন রীতিমতো বিলাসিতা। রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন লেয়ার মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। স্থানীয় মুদি দোকানে সেই ডিমই বিক্রি হচ্ছে 170 টাকা ডজনে। দোকান বদলেই যেন বাড়ছে দাম। মাসে একবার আসে, দাম বেশি হলে নেই না, ওদিনে আসছে নেই নাই, আজকে দরকার হচ্ছে জন্য নিচ্ছি, দাম বাড়তি। এখন পরিমাণ একটু কম খেতে হয়, আগে একটা খাইতাম, এখন একটু অর্ধেক খেতে হয়। আগে 4 জনের 4টা নিতাম, এখন 3টা নিতে হয় বা 2টা নিতে হয়। দাম বেড়েছে রাজধানীর তেজগাঁওয়ের পাইকারি ডিমের বাজারেও। ঈদের পরপরই 2 দিনের জন্য ডিমের দাম কমে হয় 10.5 টাকা, এখন আবার বাড়ছে। পাইকারিতে বিক্রি হচ্ছে 11.5 টাকা করে। কেন বাড়লো দাম? কারণ জানেন না তারা। 4-5 দিন আগে দেখা গেছে আপনার 970-80 এরকম ছিল। জনসাধারণ ঢাকার ভিতরে ঢুকছে, এই বিদায় মনে করে দেখা গেছে এখন আবার কিছুটা সাইডে বাড়ছে। না, সিন্ডিকেটের এখানে কিছু নাই। যেমন সাইডের থেকে আমরা কালকে ডিম কিনে আনছি 1160 টাকা। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন সব খরচ মিটিয়ে ডিম বিক্রি করতে হচ্ছে তাদের। আমি তো দেশগাতে নিয়ে আসি, ওরা যেভাবে নেই সেইভাবে বিক্রি করি। বলতে পারবো ওটা ওই আড়তদারেরা বলতে পারবে। দাম বাড়ার পেছনে কার ভূমিকা কত, সেই হিসাব আর মেলাতে চান না ক্রেতারা। তাদের জিজ্ঞাসা, ন্যায্য মূল্যে তারা আবার ডিম পাবেন কবে? সাধারণ মানুষের খাবারই আসলে ডিম, ডাল, আলু, ভাত, ভর্তা এইসবই। এগুলোও যদি সাধারণ মানুষকে না বাঁচতে পারে, আসলে এটা বড়ই মুশকিল বিষয়। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।